Assalamu alaikum. Hello everyone. Welcome back to my new video. Don't skip for my watched video. So guys, hope you are well. আশা করি সকলে ভালো আছেন। আজকে চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। আজকে রেডিমিক্স হালিম বানাবো। আর এই তো বিকেলে দাবা টেনে গাছতলাতে বসে পড়লাম। প্রথমে আমি মুরগিটা ভালোভাবে কেটে নিচ্ছি। আবার কেটে নিয়ে এগুলো ভালো করে ধুয়ে নিব। আর ধোয়ার পরে এই তো কাটা পিসগুলো যেগুলো ছিল সেগুলো নিয়ে নিছি আর কিছু পিস কেটে নিলাম। আর এখানে কিছু পানি গরম দিয়ে দিয়েছিলাম আগে। সো গাইস, ডাল চালের যে মিক্সিং প্যাকেটটা ছিল সেটাকে ভিজিয়ে রাখলাম গরম পানি দিয়ে। আর এখানে কড়াইতে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। তারপরে পেঁয়াজগুলো উঠিয়ে এই যে আবার মশলা দিয়ে কষিয়ে নেব। তারপর এই তো এখন মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। আর এখানে কিছু হালিমের মশলা দিয়ে দেব। এখানে অল্প কিছু দেব, মানে অর্ধেকের মতো। পরে মুরগিটাকে ভালোভাবে রান্না করে নিব। আর এই তো সো গাইস, যখন রান্না হয়ে আসবে মুরগিটা, তখন আমরা ওই যে ডাইল চালে মিক্সিংটা দিয়ে দেব, যেটা ভিজিয়ে রাখছিলাম। আর এখানে কিছু ধনে পাতা কুচি করে নিচ্ছি। এগুলো কিছু হালিমের ভিতরে দেব আর কিছু দিয়ে ডেকোরেশন করব। এখন অনবরত নাড়তে হবে, না নাড়লে এটা জমে যেতে পারে, নিচে পাতিলে লেগে যেতে পারে। আর বাকি যে মশলাটা ছিল, এখন সেই মশলাটাও দিয়ে দিলাম। আর এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিব। আর এই তো কিছু ধনেপাতা আবার দিয়ে দিলাম। আর এই যে আর এক সাইডে শসা, লেবু, ধনেপাতা, কাঁচামরিচ কেটে নিলাম। আর দেখছেন তো কালারটা কি সুন্দর এসেছে, দেখতে অনেক চমৎকার। রান্না শেষ, একটা বাটিতে নিয়ে নিলাম। আর এখন কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। সো গাইস, দেখতেই পারছেন অনেক চমৎকার একটা কালার আসছে এবং দেখতেও যেমনই সুন্দর, খেতেও খুব ভালোই লাগছিল। সো গাইস, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, পাশে থাকবেন, সবসময় সাপোর্ট করবেন।